একজন পুরুষ চাইলে তার সঙ্গীকে প্রতিবারই পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে, তবে ছেলেদের কিছু ছোট ছোট ভুলের কারণে মেয়েরা মিলনে পরিপূর্ণ তৃপ্তি পায় না, যার ফলে সংসারে অশান্তি লেগেই থাকে, এমনকি অনেক সময় বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে একটি মেয়েকে খুব সহজেই খুশি করা যায়। তাছাড়া ভিডিওর শেষে মেয়েদের কিছু দুর্বল পয়েন্টের কথা আপনাদেরকে বলে দিব। মেয়েদের শরীরে এমন দুর্বল পয়েন্ট আছে যেখানে 2 মিনিট আদর করলেই মেয়েদের তৃপ্তি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান তাহলে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আগেই বলে রাখছি, ভিডিওটিতে টেনে টেনে দেখলে কিংবা শেষ পর্যন্ত না দেখলে তেমন কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন না। আজকাল অধিকাংশ পুরুষ অনেক সময় নিয়ে মিলন করা তো দূরের কথা, যেটুকু সময় স্ত্রীকে আনন্দ দেওয়ার প্রয়োজন সেই সময়টুকুও তারা স্ত্রীর সাথে মিলন করতে পারে না। গবেষকরা বলেছেন, ছেলেদের দ্রুত বীর্যপাতের প্রধান একটি কারণ হচ্ছে ছেলেরা মিলনের আগে নার্ভাস ফিল করে। অধিকাংশ ছেলে মিলনের আগে ভাবতে থাকে যে আমি মনে হয় আমার পার্টনারকে খুশি করতে পারবো না। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র এটা ভাবার কারণেই কিন্তু অধিকাংশ ছেলে মিলনের আগে নার্ভাস হয়ে যায়। আর নার্ভাস থাকার কারণে ছেলেদের মিলনের পারফরমেন্স খারাপ হতে থাকে, আর এভাবেই বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং অনেক সময় বিবাহ বিচ্ছেদও ঘটে যায়। এখন আমি আপনাদেরকে বলবো যৌন মিলনের আগে আপনার কি কি প্রস্তুতি নেওয়া উচিত বা সহবাসের আগে আপনার কি কি করা উচিত। 1. মিলন শুরু করার আগে মন শান্ত রাখুন। কখনোই এটা ভাববেন না যে আমার পারফরমেন্স খারাপ হলে মেয়েটি কি ভাববে। মনে রাখবেন, আপনি একজন মানুষ, কোনো মেশিন না। মিলনের সময় 2-1 বার আপনার পারফরমেন্স খারাপ হতেই পারে। এই ভিডিওতে আমি এমন কিছু গোপন টিপস আপনাকে শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটেই যে কোনো মেয়ের 12টা বাজিয়ে দিতে পারবেন। 2. আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন। অধিকাংশ ছেলেই তাদের স্ত্রীদের সাথে যৌনতা বিষয়ে কথা বলতে লজ্জা পায়। জীবনে সুখী হতে চাইলে এই কাজটি কিন্তু ভুলেও করবেন না। মিলনের সময় আপনার স্ত্রীর কোন কাজটি আপনার সবচেয়ে ভালো লাগে তা তাকে জানাতে পারেন, অথবা মিলনের সময় কি করলে আপনার স্ত্রীর সবচেয়ে বেশি ভালো লাগে তা তার থেকে জেনে নিতে পারেন। এরকম ফ্রি ভাবে আলোচনা করলে দেখবেন মিলনের সময় আপনার আর নার্ভাস লাগবে না, বরং ধীরে ধীরে আপনার যৌন জীবন আরো আনন্দময় হয়ে উঠবে। 3. মিলনের সময় বাড়াতে প্রোটেকশন ব্যাগ ব্যবহার করতে পারেন। প্রোটেকশন ব্যাগ বুঝেছেন তো? ওই যেটা দিয়ে ছোটবেলায় বাচ্চারা খেলা করে। এটা ব্যবহারের ফলে পুরুষাঙ্গের উষ্ণতা কিছুটা কমে যায়, যার ফলে মিলনের টাইম বেড়ে যায়। তাছাড়া নিরাপদ যৌন মিলনের জন্য এর চাইতে ভালো আর কিছু নেই। 4. মিলনের সময় বাড়ানোর জন্য কোনো প্রকার ওষুধ খাবেন না। বাজারে যেসব ঔষধ পাওয়া যায় যেগুলো খেলে একজন পুরুষ ধীরে ধীরে শেষ হয়ে যায়, এমনকি নিয়মিত ঔষধ খেতে থাকলে খুব অল্প বয়সেই ছেলেরা যৌন মিলনে অক্ষম হয়ে যায়। তবে ন্যাচারাল কিছু খাবার আছে যা খেয়ে আপনি নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারেন। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি স্পেশাল রেসিপি বলে দিব। রেসিপিটি আপনি নিজে বানিয়ে খেতে পারবেন। রেসিপিটি খেলে আপনার যৌন মিলনের সময় কয়েক গুণ বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে কিছু গোপন টিপস বলবো মিলনের সময়। আমার এই টিপসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। 1. মিলনের আগে আপনার সঙ্গীকে ভালোভাবে উত্তেজিত করে নিন। মনে রাখবেন, ছেলেদের উত্তেজিত হতে খুব কম সময় লাগলেও মেয়েদের উত্তেজিত হতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তাই মিলনের সময় অনেক সময় নিয়ে সঙ্গীকে আদর করুন। একটা গবেষণায় জানা গেছে মিলনের চাইতে মিলনের আগের মুহূর্তটাকেই মেয়েরা বেশি এনজয় করে। তাই মূল কাজ শুরু করার আগে একটু ভিজিয়ে নিন। 2. মিলনের পজিশন পরিবর্তন করুন। আমাদের দেশের ছেলেরা সাধারণত একই পজিশনে সারা জীবন মিলন করে যায়। এভাবে একই পজিশনে মিলন করতে করতে আর ভালো লাগে না। তাই মিলনের সময় নতুন নতুন পজিশন অ্যাপ্লাই করুন। কোন পজিশনে মিলন করলে মেয়েরা সবচেয়ে বেশি মজা পায় তা নিয়ে আমি আগামীকালকে আরেকটি ভিডিও আপলোড করব। ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আমি চাই ছোট ছোট ভুলের কারণে যেন কোনো সংসার না ভাঙে, তাই আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আমাকে থ্যাঙ্কস লিখে কমেন্ট করুন।